এলাকায় আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গালিব, এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, বিস্তারিত জানান। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা দেখেছি যে বাইরে অনেক উৎসুক জনতা এখন এই মুহূর্তে অবস্থান করছে, কিন্তু তাদেরকে যেহেতু সেনাবাহিনী এবং পুলিশ এখানে অবস্থান করছে, তারা সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক আগেই নিয়ে নিয়েছে। আমি এই মুহূর্তে আছি এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক ভেতরে, এবং এখানকার প্রশাসনিক যে কার্যক্রম হয় যেই বিল্ডিংটায়, সেই বিল্ডিংয়ের একেবারে নিচতলায় আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে এটি একটি লাইব্রেরি রুম, যেটি নিচতলায় ছিল, এবং ঠিক তার অপোজিটেই অপর পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্টসের কার্যক্রম পরিচালিত হতো। কিন্তু এক কথায় যদি আমি বলতে চাই, তাহলে এখানে এই বিল্ডিংয়ের একটি কোণাও বাদ নেই যেটি আসলে অক্ষত অবস্থায় রয়েছে। লাইব্রেরিতে বিশেষ করে এখানকার প্রত্যেকটি যেই বুকশেলফসগুলো রয়েছে, সেগুলোর প্রত্যেকটি তাকে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিশেষ করে এখানকার যেই সিলিং ফ্যানগুলো রয়েছে, সেই সিলিং ফ্যানগুলোকে সেগুলোর উপরেও আসলে হামলা হয়েছে। প্রত্যেকটি জায়গা এখানে এক কথায় ধ্বংসযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে এখানকার কলেজের যারা দায়িত্বে রয়েছেন কিংবা যারা টিচাররা রয়েছেন তাদের সাথে আমরা কথা বললাম যে বর্তমানে আপনি জানেন যে এই মোল্লা কলেজে এটি আসলে মূলত যারা মানে এইচএসসির যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, এবং এখানে 6 থেকে 7 হাজার এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুটি মিলিয়ে 2 বর্ষের স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে। এখন 6 থেকে 7 হাজার ছাত্রছাত্রী এখানে রয়েছে। আগামীকাল থেকে এখানে যারা সেকেন্ড ইয়ারের তাদের হচ্ছে কিছু প্রি ক্লাস টেস্ট তাদের শুরু হচ্ছে, এবং যারা ফার্স্ট ইয়ারে যারা ছিল তাদের সেমিস্টার ফাইনাল আগামীকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে, যেটি এখন অনিশ্চয়তার জায়গায় চলে এসেছে যে কি হতে যাচ্ছে, এই ছাত্রছাত্রীদের ভাগ্যেও আসলে কি রয়েছে। ছাত্রছাত্রীদের ভাগ্যের যেরকম দুর্দশা একটা সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে, এবং সেই সাথে যেটি টিচাররা বলছিলেন যে তাদের পুরো ভবনে যেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এটি যেহেতু একটি প্রাইভেট প্রতিষ্ঠান, সেই জায়গায় এখানকার যে অবকাঠামো সেটা কিন্তু আধুনিক অবকাঠামো দিয়েই আমরা দেখতে পাচ্ছি যে সেইটি ছিল। সেই জায়গা থেকে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, পুরোপুরি সব কিছু যেহেতু ভেঙে চুরমার করেছেন তারা, এই যাদের বিরুদ্ধে তারা অভিযোগ দিচ্ছেন, এই ছাত্রছাত্রীরা কিংবা শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুলের শিক্ষার্থীরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, তারা যে অভিযোগটা দিচ্ছেন, এরপরে আসলে তারা বলছেন যে তাদের 60 থেকে 50 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে। আমরাও যেটি আসলে স্বচক্ষে দেখতে পাচ্ছি যে এখানকার যে বিশেষ করে সবথেকে শঙ্কার যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে যেই লিফটটি ছিল, সেই লিফটে আমরা কুড়ালের দাগ দেখতে পেয়েছি। অর্থাৎ যারা এসেছে এইখানে হামলা চালিয়েছে, এখানকার যেই টিচাররা যারা রয়েছেন তারাও বলছেন যে এটি আসলে পরিকল্পিত হামলা, এর বাইরে কিছু হতে পারে না। আমরাও দেখেছি যে উপর তালায় ওঠার জন্য সিঁড়ির যেই সামনে কেচি গেটটি রয়েছে সেটিকে করাত দিয়ে কাটা হয়েছে, এবং লিফটে আমরা কুড়ালের আমরা দাগ দেখতে পেয়েছি, যেখানে বলাই যায় যে আসলে মনেই হচ্ছিল যে আসলে এই প্রস্তুতি নিয়েই এইখানে হামলা চালানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে ওয়ারি ডিসি অফিসে এই মোল্লা কলেজের যেই টিচার যারা প্রাতিষ্ঠানিক যারা দায়িত্বে যারা রয়েছেন, তারা সেখানে অভিযোগ দায়ের করতে গিয়েছেন, এবং তারা সেখানে অভিযোগ দিবেন যে এখন তাদের যে ক্ষয়ক্ষতিটা এখন হয়েছে সেটি আসলে এই ক্ষয়ক্ষতির দায়টা আসলে কারা নেবে, এবং এই ক্ষয়ক্ষতি তাদের কি করে পূরণ হবে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম এই যে লাইব্রেরিতে অনেক স্টুডেন্টদের কিন্তু আইডি কার্ড রয়েছে, তাদের সার্টিফিকেট রয়েছে। তার থেকে বড় কথা যে অনেক শিক্ষার্থী এখান থেকে যারা এই গতবার যারা এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করে যারা বের হয়েছে, তাদের অনেকেরই সার্টিফিকেট এখানে রয়েছে। সেই সার্টিফিকেটগুলো আমরা দেখতে পেয়েছি যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া প্রাক মূল্যায়নের যত এখানে খাতা ছিল আমরা দেখতে পাচ্ছি সেগুলোও নিচে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম যদি এই প্রতিষ্ঠানের পরিচালনা করতে হয় আবারও স্বাভাবিকভাবে, সেটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার হিসেবে তাদের সামনে দাঁড়াবে, এবং সেইটাকে স্বাভাবিক করতে যথেষ্ট সময় তাদের লাগতে পারে। আর আমি যদি আগের ঘটনাটুকু একটু আপনাকে বলি, দর্শকদেরকে জানাতে চাই যে আজকে সকালবেলা শহীদ সোহরাওয়ার্দী
কলেজের এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তারা গতকালকে যেই তার আগের যে ঘটনাটি একটি ছাত্র হত্যার ঘটনার জেরে যেই সংঘর্ষ সৃষ্টি হয় গতকালকে, তার জেরে আজকে তারা এই মোল্লা কলেজে হামলা চালায় এবং প্রথমে তারা যখন হামলা চালায় তখন এখানে কোনো আসলে তাদেরকে কোনো বাধাই দেওয়া হয়নি। এখানকার যারা টিচাররা যারা ছিলেন তারা নিজেরাই বলছেন যে আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য তাদেরকে আর ক্যাম্পাসে অবস্থান করতে দেয়নি, তাদেরকে সরে যেতে বলেছিলাম এবং যে কারণে পুরোপুরি ফাঁকা ক্যাম্পাসে তারা এই হামলাটা চালায় এবং তার পরবর্তীতে একের পর এক এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে যে প্রথমে তারা লুটতরাজ অর্থাৎ এখানকার ল্যাবের যে কম্পিউটারগুলো ছিল বাকি সব কিছু তারা যেগুলো লুটপাট করার মতো নিয়ে যাওয়ার মতো সেগুলো তারা নিয়ে গেছে। তারপরে এখানকার স্থানীয় এবং এখানকার শিক্ষার্থীরা যারা ছিল তারা তাদেরকে আসলে যে কজন এই ভেতরে যারা অবস্থান করছিল তাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং এখন পর্যন্ত আহত এবং নিহতের খবর তেমন পরিষ্কার করে কোনো পক্ষই তেমন কিছু বলছে না। পরবর্তীতে হয়তো জানা যাবে যে আহত এবং নিহতের সংখ্যাটা কেমন। এই তো এনে এখন পর্যন্ত এখানকার সর্বশেষ। যাত্রাবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ।